হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। চলেন কী রান্না করি বা কী করলাম একটু শেয়ার করি। আজকে রান্নার জন্য আমি মাছ নিলাম। মাছের নাম জানি না, তবে শুনছি এটা নাকি কার্পু মাছ। যাই হোক, এখানে মাছ রান্নার জন্য যা যা মশলা দেওয়া লাগে সব কিছু দিয়ে একটু কষায় নিচ্ছি। আর মাছটা আমি ভাজবো না, এই মাছটা ভাজা ছাড়াই মজা লাগে। এর পাশাপাশি হচ্ছে আমি ভাত বসিয়ে দিছি পাশের চুলায়। মাছটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে কষায় নিব। একটু কথা শেয়ার করি, সেটা হচ্ছে অনেকেই আমার রান্নার ভিডিও দেখতে দেখতে বিরক্তি হয়ে যায়। তবে একটা কথা বলি, আমি তো ভাইরালই হই নাই। আর আমার থেকে ভাইরাল কত কত রান্নার ভিডিও দেয়। বেশিরভাগই রান্না খাওয়া দাওয়ার ভিডিওই কিন্তু আমরা দেখি সবাই কম বেশি। যাই হোক, কি আর করব, আমার তো এই ভিডিও ছাড়া করার কিছু নাই। কেননা আমার ওরকম বাইরে ঘোরাঘুরি করা হয় না। আর যেহেতু আমি একা মানুষ, বাসায় একা থাকি, বাবুকে সামলাই, তো সেক্ষেত্রে এইসব ভিডিও ছাড়া আমার কাছে আর কোনো ভিডিও দেওয়া সম্ভব না। আর হয়তোবা সবাই যেভাবে আ ভিডিও দেয় ওইভাবে ভিডিও কখনো দেবও না। আল্লাহ মাফ করুক। যাই হোক, এখানে হচ্ছে আমি মাছটা রান্না বসায় দিলাম, পাশের চুলায় ভাত হইতেছে। ২ টা একসাথে বসায়া দিছি, কিন্তু ভাত আগে হয়ে গেছে। আমার এই ভাত রান্না করতে ১০ মিনিট সময় লাগে শুধু। তারপরে হচ্ছে তরকারিটা হইতেছিল। আমি একটু ধনিয়া পাতা দিলাম, কারণ হচ্ছে আজকের তরকারিটা আমি ঝোল ঝোল রাখবো। আর এই ঝোল ঝোল তরকারিটাও কিন্তু মজা লাগে অনেক। এভাবে রান্না করে দেখবেন, আসলেই কিন্তু অনেক মজা। আর এই তো আমার রান্না বাড়া হয়ে গেছে। এখানে মাছ আর হচ্ছে ভাত সাজায় রাখলাম। আর এরপর শুধু আমি বসে থাকবো না, আমি আবার অন্য কাজে চলে গেলাম। ব্যালকনিতে চলে গেলাম। ওখানে হচ্ছে আমার যেই গাছগুলা আছে, যেহেতু এতদিন কষ্ট করছি আরেকটু কষ্ট করি, একটু সার দিয়ে দিলাম। মরিচ গাছে ফুল ফুটছে, মরিচ এখনও বড় হচ্ছে না। আর এখানে লাউ গাছটা সেই লম্বা হয়ে গেছে, কিন্তু পাতা-টাতা কম ছাড়তেছে। তাই ভাবলাম একটু গাছে পানি-টানি দেই, পরিচর্যা করি। কীভাবে করে তাও জানি না, বাট চেষ্টা করি আমি। গ্রামে যারা থাকে তারা কিন্তু চাইলেই পারে, কিন্তু তারা করে না। আমার নাই বলেই হয়তোবা আমি চেষ্টা করি। তো সব কাজ শেষে খাওয়ার জন্য চলে আসলাম। আর এই তো খেতে বসলাম। আজকের ভিডিও কে দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা কমেন্ট করেন, কমেন্ট দেখলেও ভালো লাগে। আর ফুল ভিডিও যারা দেখেন তাদের জন্য মন থেকে ভালোবাসা এবং দোয়া রইলো। এটা সবসময়ই থাকবে, কেননা আপনাদের জন্যই একটু একটু করে সামনে আগাচ্ছি। আর আজকের ভিডিও এতটুকুই থাকুক। ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আর এভাবেই পাশে থেকে সাপোর্ট করে যাবেন সবসময়, আশা করি। আল্লাহ হাফিজ।